আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন দরবেশের প্রজ্ঞা। এক গ্রামে এক দরবেশ থাকতেন। তিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী ছিলেন এবং তার জীবন আল্লাহর পথে পরিচালিত করতেন। দরবেশ ছিলেন গ্রামের সকলের পরামর্শদাতা। একদিন এক ব্যক্তি দরবেশের কাছে এসে বলল, দরবেশ সাহেব, আমি খুব গরিব। অনেক চেষ্টা করেও জীবনে শান্তি পাই না। দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি চাই। আল্লাহ কি আমার দুঃখের সমাধান করবেন? দরবেশ মৃদু হেসে বললেন, তোমার সমস্যার সমাধান তোমার কাছেই আছে। তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি গ্রামের সবচেয়ে গরিব মানুষকে খুঁজে তার কাছে গিয়ে জানতে চাও কিভাবে সে সুখী থাকে। লোকটি দরবেশের কথা মতো বেরিয়ে পড়ল। গ্রামে অনেক লোকের সাথে কথা বলেও তিনি সবচেয়ে গরিব মানুষকে খুঁজে পেলেন না, কারণ প্রত্যেকেই নিজেদের চেয়ে অন্য কাউকে গরিব মনে করত। শেষ পর্যন্ত তিনি গ্রামের বাইরে এক বয়স্ক ব্যক্তির দেখা পেলেন, যার কাছে কিছুই ছিল না, নেই কোনো ঘরবাড়ি, নেই কোনো সম্পদ, কিন্তু তার মুখে ছিল প্রশান্তির হাসি। লোকটি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমার তো কিছুই নেই, কিন্তু তুমি কিভাবে এত সুখী? বয়স্ক ব্যক্তি বললেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি যা পাই তা আল্লাহর ইচ্ছায় পাই, আর যা পাই না তাও আল্লাহর ইচ্ছায় পাই না। আমার জীবন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আমার জন্য সেটাই যথেষ্ট। লোকটি এই কথায় গভীর শিক্ষা পেল। সে বুঝতে পারল দুঃখের মূলে রয়েছে অপ্রাপ্তির প্রতি অতিরিক্ত মনোযোগ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অভাব। সে দরবেশের কাছে ফিরে গিয়ে বলল, আপনার পরামর্শ আমাকে বদলে দিয়েছে। আমি এখন বুঝতে পেরেছি যে প্রকৃত সুখ আল্লাহর প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতায় নিহিত। দরবেশ বললেন, তাহলে আজ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং তার উপর ভরসা করো। দেখবে জীবনে শান্তি নেমে আসবে। এই কাহিনী থেকে আমরা শিখি যে সুখ শান্তি সম্পদের মধ্যে নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস এবং কৃতজ্ঞতার মধ্যে নিহিত।